আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে কলিজা ভুনার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর আমি একটু পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। মশলা এখানে তেজপাতা, এলাচি এবং দারচিনি। এই পর্যায়ে আমি এলাচি, তেজপাতা এবং দারচিনি দিয়ে এরপর এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গরম মশলাগুলো দিয়ে দিলাম এবং এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। এই যে আমি যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর গরম মশলাগুলো দিয়েছি, এতে হবে কি খুব সুন্দর একটা স্মেল আসবে। যে কোনো মাংস রান্না করতে তোমরা এভাবে করতে পারো। এরকম তেলের উপরে মশলা ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি নিয়ে নিলাম গুঁড়া মশলা। এখানে 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা রয়েছে। এছাড়াও রয়েছে 3 চা চামচ জিরের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো সব আমি একসাথে নিলাম। এরপর সব আমি একে একে দিয়ে দিব। এখন প্রথম আদা রসুন বাটা দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এর ভিতরের কাঁচা গন্ধগুলো চলে যায়। রান্নার আগে আপনারা একটি কাজ করবেন, সেটি হচ্ছে কারো বাসায় যদি ভিনেগার থাকে 20 মিনিট কলিজাগুলোকে ভিনেগারে ভিজিয়ে রাখবেন। আর যদি ভিনেগার না থাকে তাহলে একটা লেবুকে কেটে এর রসগুলো চিপে পানি দিয়ে কলিজাগুলোকে ভিজিয়ে রাখবেন। এতে করে হয় কি কলিজার ভিতরে যে বাজে গন্ধ আছে সেটিও চলে যায় এবং কলিজার ভিতরে যে ময়লা আছে, রক্ত আছে, এগুলো বের হয়ে যায়। তারপর সেখান থেকে নিয়ে ভালো করে 20 মিনিট পরে ধুয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেবেন। তারপর আপনারা কলিজাগুলো রান্না করার জন্য প্রস্তুত হবে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং স্বাদমতো লবণ দিলাম। তারপর এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের উপর। এই পর্যায়ে আমি এখনও পানি দিব না। মশলাগুলো যত ভালোভাবে কষাবেন রান্না তত ভালো হবে। জাল আমি একদম লো করে দিয়েছি এবং এই পর্যায়ে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর আরেকটা টিপস হচ্ছে কলিজাতে ভালোভাবে পেঁয়াজ দিবেন, বেশি করে পেঁয়াজ দিবেন, তাহলে কলিজার টেস্ট অনেক ভালো হবে। পেঁয়াজ আসলে কলিজার টেস্ট বাড়ায়, কলিজার স্বাদ বাড়ায়। এভাবে গরুর কলিজা রান্না করে খেলে এবং কাউকে খাওয়ালে দেখবেন এর স্বাদ দুর্দান্ত। এই যে দেখুন তেল উঠে গেছে, আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে আমি কলিজাগুলোকে 20 মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিলাম এবং এগুলোকে ভালোভাবে এই মশলাতে কষিয়ে নিচ্ছি। আমি যে 20 মিনিট এই যে মশলাগুলো কষিয়ে নিলাম কলিজাগুলোকে, এই যে কলিজার কালারটা কত সুন্দর এসেছে। কলিজা রান্নার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যত ভালোভাবে এটিকে কষাবেন তত এর স্বাদ বেশি হবে। এবং আমি এই পর্যায়ে দিয়ে দিলাম পানি, সামান্য কিছু পানি অ্যাড করেছি।
এবং এটি পানিগুলো শুকিয়ে গেছে এবং কলিজাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। আল্লাহ হাফেজ।